শীতের মিষ্টি রোদ বারান্দার মেঝেতে সোনালি নকশা আঁকছিল। নাইম 10 বছর বয়সী তার দাদু শায়েক আব্দুলের পাশে বসেছিল। শায়েক আব্দুল ছিলেন প্রজ্ঞা, ঈমান ও সহি হাদিসের এক জীবন্ত পাঠশালা। তার প্রতিটি কথা ছিল যেন হাজার বছরের ইতিহাসের নির্যাস, যা নাইমের কচি মনে গভীর রেখাপাত করত। নাইম মন খারাপ করে বলল, দাদু ভাই, আজ ক্লাসে স্যার বললেন পৃথিবীতে এমন কোনো দেশ বা সাম্রাজ্য নেই যেখানে সত্যিকারের ইনসাফ মানে ন্যায় বিচার আছে। সবখানেই কিছু না কিছু অত্যাচার আর অবিচার থাকবেই। ইনসাফ শুধু বইয়ের পাতায় লেখা থাকে, বাস্তবে তার অস্তিত্ব নেই। ইসলামিক সাম্রাজ্য ও সব তো মানুষের উপর নিপীড়ন ছাড়া আর কিছু নয়। শায়েক আব্দুল মৃদু হাসলেন। তার চোখে হাজার বছরের সোনালী ইতিহাস ঝলসে উঠল। তিনি বললেন, আর তুমি কি বললে নাইম? নাইম সোজা হয়ে বসে চোখে দৃঢ়তা এনে বলল, আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম দাদু ভাই। আমি বললাম, আছে স্যার, আমি জানি এমন এক সাম্রাজ্য ছিল যেখানে ইনসাফ ছিল পূর্ণাঙ্গ। আমার দাদু ভাই আমাকে সেই সাম্রাজ্যের কথা বলেছেন। শায়েক আব্দুল অবাক হয়ে বললেন, তুমি এত বড় কথা বলে ফেললে? তুমি তো জানো আমাদের স্যার ইতিহাস নিয়ে কত পড়াশোনা করেন। হ্যাঁ দাদু ভাই, আমি স্যারকে বলেছি, স্যার আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। আমি আমার দাদু ভাইকে নিয়ে সেই ইসলামিক সাম্রাজ্য খুঁজে বের করব। এখন চলো দাদু ভাই, আমরা বেরোই। আমরা সেই সাম্রাজ্য খুঁজে বের করব যেখানে বাঘ আর হরিণ একসাথে জল পান করে, যেখানে খলিফা ছদ্মবেশে প্রজাদের খোঁজ নেন, যেখানে তাকওয়া আর ঈমানই হলো শাসনের ভিত্তি। শায়েক আব্দুল তার নাতির চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা দেখলেন। তিনি বুঝলেন এই সফর শুধু একটি ভ্রমণ নয়, এটি ঈমান ও সত্যের প্রতি এক চ্যালেঞ্জ। তিনি হেসে বললেন, ঠিক আছে নাইম, তোমার ঈমানের দৃঢ়তা দেখে আমি মুগ্ধ। চলো আমরা সেই সাম্রাজ্য খুঁজে বের করি। তবে মনে রেখো, এই পথ সহজ হবে না। এই সাম্রাজ্য হয়তো মানচিত্রের বাইরে, কিন্তু আমাদের তাকওয়া ও ধৈর্যের আলোয় আমরা ঠিকই পথ খুঁজে নেব। এই যাত্রায় আমাদের সঙ্গী হবে সহি হাদিস এবং ইসলামিক হিস্ট্রি থেকে পাওয়া প্রজ্ঞা। পরের দিন সকালে শায়েক আব্দুল দুটি উট নিয়ে এলেন। একটির নাম দিলেন সবর, ধৈর্য, এবং অন্যটির নাম তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। উট দুটি ছিল সুঠাম দেহের, মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। শায়েক আব্দুল নাইমকে বললেন, নাইম, এই মরুভূমির পথে আমাদের এই দুটি উটই হবে প্রধান সঙ্গী। এই উটগুলো আমাদের শেখাবে কিভাবে প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধরে রাখতে হয় এবং একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হয়। আমাদের যাত্রা শুরু হবে মরু প্রান্ত থেকে। নাইম